নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরু দেখে আশা করি তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আজকের ব্লগটাতে কি হতে চলেছে। এখন ওই 4:45টার মতন বাজে। আমি সাজের ঝাঁপিয়ে আমার ড্রেসিং টেবিল থেকে নামিয়ে ফেলেছি। এই যে স্টাডি টেবিল, বিছানা সব ছড়িয়ে ছিটিয়ে এখন সাজতে বসেছি। আজ মিঠাইয়ের জন্মদিন, আমার বড় পিসিমণির ছেলের মেয়ে, বড় পিসিমণির নাতনি। তো আমরা সবাই মিলে সেখানে যাব আজ। বাড়ির সকলে সেখানে আসবে। ওই 6:30 নাগাদ বাড়ি থেকে বেরোবো। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর চারিদিকের অবস্থা দেখো কি করেছি। ওই আর কি, নিজে সাজতে গিয়ে বাড়িটা অগোছালো হয়ে গেছে, তো সেটাও গুছিয়ে নেবো পরে। আর আমিই প্রথমে রেডি হয়ে গেছি, তারপর বাবা রেডি হবে। আর ওই ঘরে মা আর ঠাকুমা রেডি হচ্ছে। তো চলো দেখি। ঠাকুমা যেহেতু বয়স হয়েছে, তাই প্রতিবারের মতো মাই এখানে ঠাকুমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আজ ঠাকুমাও যাবে আমাদের সঙ্গে। আর এই যে আমি একদম রেডি, আমার সাজগোজ কমপ্লিট। তবে মা আর ঠাকুমা বলল যে একটা টিপ পরতে, নইলে মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। আর বাবা ওই দিক থেকে সমানে আমার পেছনে লাগছে। এই যে আমাদের সাজগোজ করতে তো একটু দেরি হয়, তাই বাবা বলল আমি মা ঠাকুমা রেডি হয়ে যাব। মানে রেডি হওয়ার ঠিক শেষ প্রান্ত এলে বাবা রেডি হতে যাবে। আর দেখো ঝটপট করে বাবাও রেডি হয়ে গেছে। আর বাবার তো বেশিক্ষণ রেডি হতে সময় লাগে না। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমাকে আর বাবাকে কেমন লাগছে। আর এই যে আমার ঠাকুমাও রেডি হয়ে গেছে। আমার মা ঠাকুমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। কি মিষ্টি লাগছে না ঠাকুমাকে দেখতে। আর এই যে বড় মা, রাজা দাদা, জেঠুও রেডি হয়ে চলে এসছে। আর এদিকে গাড়িও চলে এসছে। আমরা এবার সবাই মিলে রওনা দেবো। তবে ছোট ঠাকুমা আর গেল না, আমার ঠাকুমা যাচ্ছে। ছোট ঠাকুমার একটু শরীরটা খারাপ লাগছিল। ঠাকুমারা তো আঁশ খায় না, তো বড় পিসিমণি নিরামিষ খাবারও ব্যবস্থা রেখেছিল ঠাকুমাদের জন্য, বা যারা আঁশ খাবে না একদমই। পিসিমণি বাড়ি থেকে রান্না করে এনেছিল। তো চলো আমরা রওনা দিলাম। তোমরাও ব্লগটা শেষ অবধি দেখতে থাকো যে কি কি হচ্ছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো আজকের পার্টিটা ছিল দুর্গাপুরের সিটি রেসিডেন্সিতে। আমাদের মিঠাইয়ের 5 বছরের বার্থডে সেলিব্রেশনের পার্টি। আর এই যে আমার বড় পিসিমণি, এই পিসিমণিরই নাতনির জন্মদিন আজকে। আর এখানে চলছে এখন জমিয়ে ফটোশ্যুট, তার সঙ্গে একদম জমিয়ে আড্ডা। অনেক দিন পর বাড়ির সবারই সঙ্গে আবার সবার দেখা হয়েছে। আর আজকের এই দিনটা, এই যে সবার সঙ্গে সবার দেখা হচ্ছে, এটার জন্য কিন্তু বড় পিসিমণিকে থ্যাংক ইউ বলতেই হবে। সঙ্গে পাপাই দাদা, বৌদি অবশ্যই, কারণ পিসিমণি আর দাদা মিলেই আজকের এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে। আর এই যে আমাদের কিউট বার্থডে গার্ল, তার সঙ্গে তার সুন্দরী মা। এখন চলছে মিঠাইয়ের ফটোশ্যুট। আর এটা হলো আমার সেজো পিসিমণি। ব্লগে আগে তোমরা দেখোনি সেজো পিসিমণিকে। আর এই যে আমার ছোট পিসিমণি, ব্লগে তোমরা আগেও দেখেছো। আর এই যে আমাদের কিউটেস্ট বার্থডে গার্ল। আজকের কি মিষ্টি লাগছে দেখো, একদম প্রিন্সেসের মতন লাগছে। আমরা কিন্তু খুব গল্প করছি এখন দুজনে পিসি ভাইজি মিলে।
পেছন থেকে বৌদি আবার মিঠাইকে ডাকছে ফটোশ্যুট করার জন্য। এই যে ঠাকুমা একটু ফটোশ্যুট করে নিল, এখন চলছে ফ্যামিলি ফটোশ্যুট। ওই যে ঠাকুমা দেখছো নাতি বউকে কত আদর করছে। আর এদিকে ফটোশ্যুট শেষ হতে না হতেই দেখি এদিকে মিঠাইয়ের মামার বাড়ি থেকে সবাই চলে এসছে, সঙ্গে হাতে আবার সুন্দর বার্থডের তত্ত্ব। আর এই যে তুলি দিদি ছোট পিসিমণির মেয়ে, আর পেছনে আমার মা। অনেক আড্ডা গল্প দেওয়ার পর, তার সঙ্গে অনেক ফটোশ্যুট করার পর আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। অনেক রকমের স্টার্টারের ব্যবস্থা করা হয়েছিল এখানে। তো প্রথমে স্টার্টার নিয়েছিলাম। এখানে 2-3 রকমের চিকেন কাবাব ছিল, ফিশ ফিঙ্গার ছিল, হরিয়ালি কাবাব ছিল, তার সঙ্গে ছিল পনির চিজ বল। আর এতদিন পর ভিডিওটা এডিট করতে বসেছি। এতদিন তো আমার সেমিস্টার চলছিল, তাই ভিডিওগুলো এডিটও করা হয়নি, পোস্টও করা হচ্ছিল না, সেই জন্য তাই হাফ খাবারের নামটা আমি ভুলেই গেছি। তো যাই হোক, এখানে স্টার্টার নিয়ে আমি আর পিসিমণি এখানে খেতে বসে পড়েছি। আর স্টার্টারের খাবারগুলো এত টেস্টি ছিল যে আমি মোটামুটি 2-3 বার নিয়েছি। শুধু আমি না, প্রত্যেকেই অনেকবার করেই নিচ্ছিল স্টার্টার। প্রত্যেকটা স্টার্টারই দারুণ ছিল। তো এখানে এখন ফুল ফ্যামিলির মেম্বাররা মিলে খাওয়া দাওয়া চলছে, আর তার সঙ্গে চলছে জমিয়ে আড্ডা। এখানে বাবা আর ছোট পিসমশাই গল্প করছে। আর এটা হলো আমার আদরের মেজো পিসমণি আর মেজো পিসমশাই। এই যে নিচে বসে যে ঠাকুমার সঙ্গে গল্প করছে সে হলো কাকাই মনা, বড় পিসমণির বড় মেয়ের মেয়ে। আর এই যে আমার নার্স দিদি, আজকে কিন্তু দারুণ লাগছিল তুলি দিদিকে, তোমরাও কমেন্টে জানিও লিখে। আর এদিকে দেখি কাকা কাকিমা মিমি মানে কাকার মেয়ে আমার বোনও চলে এসেছে। এদিকে বড় মাও চলে এসেছে, জেঠু আসতে পারেনি, জেঠুর শরীরটা একটু খারাপ তো। আর এই যে আমার সুন্দরী বৌদি মিঠাইয়ের মা। আর এটা হলো শিল্পী দিদি, বড় পিসিমণির ছোট মেয়ে। দুজনকেই কি সুন্দর লাগছে না, খুব মিষ্টি লাগছে দেখতে আজ সবাইকে সেজে গুজে। আর তারপর আমি আর তুলি দিদি চলে গেছিলাম মকটেলের কাউন্টারে। এখানে ছিল লস্যি, ভার্জিন মজিতো। তো আমি তো শুধু ভার্জিন মজিতোটাই ট্রাই করেছিলাম, আর কিছু সেরকম ট্রাই করিনি। বৌদি এদিকে বলছে, এ কত ভিডিও করবি, আগে খাবারগুলো সব টেস্ট কর, নইলে খাবারগুলো মিস করে যাবি। আর এই যে আমার কিউট বার্থডে গার্ল, আমার মিষ্টি ভাইজি। আর এই যে মিঠাইয়ের মামিমা এখানে মিঠাইকে কাবাব খাইয়ে দিচ্ছিল। আর মিঠাই বারবার লক্ষ্য রাখছিল যে মিঠাইয়ের লিপস্টিকটা না মুছে যায়। তারপর তুলি দিদি আমাকে এই সুন্দর দুটো গোলাপ দিয়েছিল, তো সেটা নিয়ে একটু ঢং করছিলাম। আর এটা হলো আমার ইথু, শিল্পী দিদির ছেলে। আর এখানে এখন বড় পিসিমণি তার 2 মেয়ে আর 1 ছেলে নিয়ে ফটোশ্যুট করছে। আর এই যে এখানে আমার ঠাকুমা তার 4 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে বসে বসে সবাইকে দেখছে। আর একটু পরেই তো কেক কাটিং হবে। আর এই যে ইথু খুব শান্ত, কি সুন্দর পিসমশাইয়ের কোলে চেপে চুপটি করে বসে আছে। আর এখানে আমার মা আদর খাচ্ছিল ছোট পিসিমণির কোলে চেপে। এই যে মা আর পিসেমশাই। আর এটা হলো বাসব, সেজো পিসিমণির ছেলে। সেজো পিসিমণির মেয়ে পায়েল দিদি আসতে পারেনি। এই যে আমার 4 আদরের পিসিমণির সঙ্গে আমি। এখানে চলছে এখন ফ্যামিলি ফটোশ্যুট। তবে এখানে ফ্যামিলির মোটেও সবাই নেই, মাত্র 1/4 আছে হয়তো। এই যে শিল্পী দিদি আর ইথু আর এই শিল্পী দিদির হাজবেন্ড মানে আমার সোনাল জায়বু, এখন ফটোশ্যুট চলছে। আর সঙ্গে তো বার্থডে গার্লকে থাকতেই হবে সব ফটোতেই। আর এটা হলো সমা দিদির মেয়ে, পিসিমণির 2 নাতনি আর 1 নাতি। এটা হলো সমা দিদি। তো যেখানেই যাচ্ছি সেখানেই আড্ডা শুরু হয়ে যাচ্ছে। এখানে পিসেমণি আর সোনাল জায়বু মিলে তো খুব আড্ডা দিচ্ছে বসে দাঁড়িয়ে। আর এই যে কোয়েল দিদি, ওর এখন ওষুধ চলছে, তো আসতে পারেনি। এবার প্রচণ্ড মিস করছি ওকে, কারণ ও আমার খুব ভালো পার্টনার। তার সঙ্গে বুনপোকেও খুব মিস করছিলাম। আর এই সুযোগে আমি একটু মিঠাইয়ের কাছে চুম্পু নিয়ে নিয়েছি। আর এই যে তারপর চলে এসেছিল মিঠাইয়ের জন্য এই সুন্দর বার্থডে কেকটা। কেকটা তো প্রচণ্ড টেস্টি ছিলই, আর তার সঙ্গে কেকটা দেখতেও অপূর্ব সুন্দর ছিল। আর এই যে আজকে শো স্টপার বার্থডে গার্ল মিঠাই নিজের বার্থডে কেকের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল।
আর মিঠাইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে মিঠাইয়ের বাবা, পাপাই দাদা। আর আমরা এখানে সবাই স্টেজের সামনে চলে এসেছি, কারণ এবার শুরু হবে কেক কাটিং। আর মিঠাইয়ের মামার বাড়ি থেকেও আরেকটা কেক আনা হয়েছিল, তো সেটাও টেবিলে রাখা হলো। মোটামুটি সব ফটোশ্যুটই কমপ্লিট। এরপর চলে এসছে বাচ্চা পার্টির ফটোশ্যুট, কিউট বার্থডে গার্লের সঙ্গে তার কিউট কিউট বন্ধুরা। মিঠাই যখন এত সুন্দর একটা বার্থডে ড্রেস পরেছে, একটু ঘুরে না দেখালে হয়? তাই তাকে একবার ঘুরে দেখাতে বলাতেই সে কি খুশি, কত ঘুরে দেখাচ্ছে দেখো। আর তারপরেই খেয়ে নিয়েছিলাম সবাই একটু বার্থডে কেক। আর কেক কাটিং করার পর মিঠাই এখন সবাইকে দিচ্ছে রিটার্ন গিফট। আর এই যে আমার কাকা, কাকিমা আর মিমি, তোমরা ব্লগে আগে দেখোনি কাকাকে। আর বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা সবাই তারপর চলে গেছিলাম আজকে রাতের ডিনারটা কমপ্লিট করতে, মানে খাবারের মেন কোর্সে। তো এখানে অনেক রকমেরই আইটেম ছিল। তো এখানে স্যালাড ছিল, ঝোড়া আলু ভাজা, আমের চাটনি, আচার, পাঁপড়, এই সব কিছু ছিল। আরও কিছু ছিল, ঠিক আমার মনে পড়ছে না। তারপর ছিল মিক্স ডাল, স্টিম রাইস, পনির বাটার মশলা টাইপ কিছু ছিল, দই কাতলা, কষা কষা একদম মাটন, মশলা কুলচা নান ছিল, মিক্স ভেজ ছিল। তো আমি তো সব কিছু টেস্ট করিনি, তবে বাবা, পিসেমশাই, পিসিমণিরা টেস্ট করে বলছিল যে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল। তো আমি শুধু মশলা কুলচা নান নিয়েছিলাম, ভাত আর মিক্স ডাল নিয়েছিলাম, আর তার সঙ্গে মাটন আর স্যালাড। আর সেরকম আমি কিছু টেস্ট করিনি। এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, তাই এগুলোই আমি খেয়েছিলাম। এমনি তো স্টার্টার খেয়ে পুরো পেট ভর্তি। তবে যতই স্টার্টার খেয়ে পেট ভর্তি থাকুক, মাটন তো ছাড়া যায় না বস। তো ফার্স্টবার একদম কবজি ডুবিয়ে মাটন খাওয়ার পর আবার সেকেন্ডবার আমি মাটন নিতে চলে গেছি। একদম কষা কষা ঝাল ঝাল মাটন, কোনো কথা হবে না। আহা, তারপর আবার ভাব বেরোচ্ছে মাটন থেকে। আর আমি তো এমনিই মাটন প্রেমী মানুষ, তোমরা তো আমার ব্লগে দেখেইছো। আর তারপরে নিয়েছিলাম আমের চাটনি আর পাঁপড়। আর তারপরে চলে গেছিলাম ডেজার্ট কাউন্টারে। আমি রসগোল্লা নিইনি, কিন্তু হট গোলাপ জামুন নিয়েছিলাম।
আমি একটাই মিষ্টি নিয়েছিলাম, কারণ স্টার্টার খাওয়ার পর আর মাটন খাওয়ার পর আমার পেটে একদমই জায়গা ছিল না। তারপর নিয়ে নিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম, কারণ গোলাপ জামুন আর তার সঙ্গে আইসক্রিমের কম্বোটা একদম অসাধারণ লাগে। আর তারপরেই শুরু হয়ে গেছিলো আমাদের কিউট বার্থডে গার্লের একদম ফাটাফাটি নাচ। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে जाके अपनी भैंस चराए। बस आज की रात है, कल से वही से पे है, जी भर के नाच लो ना, घर वाले ना मापे हैं, क्लब पे अपना राज है, डरने की क्या बात है, ये तो बस शुरुआत है, ये तो बस शुरुआत है। अरे अभी तो पार्टी शुरू हुई है। बाद में ना कहना कुछ भी, पहले ही दे दूं वार्निंग। पार्टी चलेगी टिल 6 in the morning। जी भर के नाच ले वे भी, नाच नाच के तोड़ दे सैंडल। आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। सूचना जनहित में जारी, जिसको अपनी जान प्यारी, चुपचाप वो फ्लोर पे आए, फ्लोर पे आके नाचे गाए, नखरे बखरे ना दिखाए, शर्म को करते बाय बाय। माइकल जैक्सन वाले 2-3 एक्शन करके दिखाए। पार्टी करनी है हम पार्टी करेंगे, किसी के भी पापा से नहीं डरेंगे। हम हैं बेटे हम, बाकी सारे पानी कम, हमें रोक के दिखाए जिसकी बम में है दम। मस्ती है माहौल में, चाय खुमारी है, सारे थक के बैठ गए पर अपनी पार्टी जारी है। मस्ती है माहौल में, चाय कुमारी है, सारे थक के बैठ गए पर अपनी पार्टी जारी है। अरे पंगा तो कोई शुरू करे, अपनी भी गरारी है, जुम्मी चुकी नोक पर रखी दुनिया सारी है, रखी दुनिया सारी है। अरे अभी तो पार्टी शुरू हुई है। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এইদিকে মেজো পিসিমণি মেজো পিসিমশাইরাও চলে যাবে, কিন্তু এখানে নাচ এখন থামবে না, এখন একদম ফুল মাস্তি চলছে। আর নাচ ছেড়ে তো একদমই যেতে ইচ্ছা করে না, কারণ আমিও নিজে প্রচণ্ড নাচতে ভালোবাসি। তাও কি করা যাবে, অনেকটা রাত হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতেই হবে। তো সবাইকে টাটা বলার পরও নাচের নেশা এমন ধরেছে যে আবার একটু গেটের সামনে এসে আমি আর দিদি আবার নেচে নিলাম। যাই হোক, চলো এবার বাড়ি যাই। তবে আজ সবার সঙ্গে দেখা হবে, এই এত আনন্দ হবে, আড্ডা হবে বলেই সারা দুপুর ঘুম হয়নি, এত এক্সাইটমেন্ট হচ্ছিল। তুই কি থেকে গেলি নাকি রে? এদের কিন্তু মেনু শেষ, ডিশ শেষ করেছে।
এই যে আমার মেজ পিসিমণি আর মেজ পিসেমশাই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তবে ছোট পিসিমণি আর পিসেমশাই থাকবে, ছোট পিসিমণি পিসেমশাই কাল বাড়ি যাবে। এই যে আমাদের গাড়িও চলে এসেছে। চলো এবার সবাই মিলে চেপে পড়ি আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এক রাস মন খারাপ নিয়ে। এই কোনো কিছু আসবোই ভালো। এই যে শেষ হয়ে গেল মিঠাইয়ের বার্থডে পার্টি, আবার সবার সঙ্গে কবে দেখা হবে, এরকম আড্ডা হবে, মজা হবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।